আজকের আলোচনা শুরু করা যাক, কি বলেন? বেশ কিছু ইন্টারেস্টিং খবর এসেছে হাতে। হ্যাঁ, বলুন। নানা দিক থেকেই খবর দেখছি। আমেরিকা, ভারত, প্রযুক্তি, নিরাপত্তা সব মিলিয়ে। ঠিক। তো প্রথমেই আমেরিকার দিকে তাকাই। ডোনাল্ড ট্রাম্পের একটা বিল, মানে নামটা বেশ অদ্ভুত, বিগ বিউটিফুল বিল। হ্যাঁ, শুনেছি। আর পাশও হয়ে গেল তো। খুব নাকি হাড্ডাহাড্ডি ব্যাপার ছিল। একদম। সেনেটে 50-50 ভোট, শেষে ভাইস প্রেসিডেন্টের ভোটেই পাশ হলো। মানে খুবই নাটকীয় একটা পরিস্থিতি। আচ্ছা, বিলটা ঠিক কী নিয়ে? ট্যাক্স কমানো বা এরকম কিছু? হ্যাঁ, মূলত ট্যাক্স কমানো আর প্রতিরক্ষা বাজেট বাড়ানো, যদিও এর জন্য স্বাস্থ্য খাতে খরচ একটু টান পড়ছে। ওহ, আর এরই মধ্যে ইলন মাস্কের একটা নতুন দল তৈরির ঘোষণা, আমেরিকান পার্টি। এটা তো বেশ বড় খবর। ঠিক তাই। উনি বলছেন এই বিলটা নাকি সাধারণ মানুষের স্বার্থ দেখছে না। মানে প্রযুক্তি জগতের একজন হেভিওয়েট এবার সরাসরি রাজনীতিতে নামার কথা বলছেন। এটা কিন্তু আমেরিকার ওই যে চিরাচরিত দুটো দলের ব্যবস্থা, তাকে একটা চ্যালেঞ্জ জানানোর মতো। যদিও কতটা সফল হবে সেটা তো পরের ব্যাপার। সময় বলবে, তবে এই প্রবণতাটা লক্ষ্য করার মতো। আচ্ছা, এবার একটু ভারতের দিকে আসি। বিশ্বব্যাংকের একটা রিপোর্ট নিয়ে বেশ কথা হচ্ছে। হ্যাঁ, ওই আয়ের সমতার রিপোর্টটা তো ভারতকে নাকি চতুর্থ স্থানে রেখেছে। এটা শুনে আমিও বেশ অবাক হয়েছি। সত্যি অবাক করার মতো। বলছে ভারতের গিনি স্কোর, যেটা দিয়ে আয় বৈষম্য মাপা হয়, সেটা নাকি আগের চেয়ে কমে 25.5 হয়েছে। গিনি স্কোর যত কম তত ভালো, মানে তত বেশি সমতা। 0 মানে একদম পারফেক্ট সমতা। তো 25.5 মানে স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, বেলারুস, এদের পরেই ভারত। তার মানে ডেটা বলছে ভারতে আয় বন্টনের সমতা বাড়ছে। অন্তত এই রিপোর্ট অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। যদিও বুঝতেই পারছেন, এই ধরনের র্যাঙ্কিং বা স্কোর নিয়ে নানা মুনির নানা মত থাকে। ডেটার সীমাবদ্ধতাও থাকতে পারে। তবে বিষয়টা আলোচনার দাবি রাখে অবশ্যই। অবশ্যই। আচ্ছা, এই অর্থনৈতিক দিকের পাশাপাশি প্রযুক্তি আর ব্যবসার জগতেও কিন্তু বেশ কিছু ওলটপালট চলছে। যেমন? যেমন ধরুন, মাইক্রোসফট প্রায় 25 বছর পর পাকিস্তান থেকে তাদের কাজকর্ম গোটাচ্ছে, সম্ভবত ওখানকার অর্থনৈতিক অবস্থার জন্য। এটা তো একটা বড় ধাক্কা নিশ্চয়ই পাকিস্তানের জন্য। হ্যাঁ, আর অন্যদিকে দেখুন, ভারতেই অনন্ত টেকনোলজিস বলে একটি সংস্থা, তারা নাকি একেবারে দেশীয় স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট পরিষেবা দেবে। তাই নাকি? স্টারলিংক বা অ্যামাজনের মতো? হ্যাঁ, অনেকটা সেরকম প্ল্যান। প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগের কথা ভাবছে। মানে একদিকে বড় আন্তর্জাতিক সংস্থার প্রস্থান, আর অন্যদিকে দেশীয় প্রযুক্তির এমন বড় উদ্যোগ। একটা দারুণ কন্ট্রাস্ট, তাই না? একদম। এটা ওই আত্মনির্ভরশীলতার দিকে একটা বড় পদক্ষেপ বলাই যায়। স্থানীয় প্রযুক্তির এই উত্থানটা খুব গুরুত্বপূর্ণ। এবার একটু নিরাপত্তা প্রসঙ্গে আসি। ভারত, পাকিস্তান, চীন সম্পর্ক নিয়ে একটা নতুন ধারণা সামনে আসছে। কি রকম? অপারেশন সিন্ধু বিশ্লেষণের পর কিছু? হ্যাঁ, আগে যেমন টু ফ্রন্ট ওয়ার বা দুই দিক থেকে যুদ্ধের আশঙ্কা ছিল, এখন সেটাকে নাকি বলা হচ্ছে ওয়ান ফ্রন্ট রিইনফোর্সড ওয়ার। ওয়ান ফ্রন্ট রিইনফোর্সড ওয়ার মানে ঠিক কি বোঝাতে চাইছে? মানে চীন হয়তো সরাসরি সেনা নামিয়ে ভারতের বিরুদ্ধে লড়বে না, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে মারাত্মকভাবে সাহায্য করবে। কি ধরনের সাহায্য? ধরুন, অত্যাধুনিক গোয়েন্দা তথ্য দেওয়া, আইএসআর সাপোর্ট, তারপর ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার অ্যাটাক চালানোয় সাহায্য করা, আর অবশ্যই জোরদার কূটনীতিক সমর্থন। আচ্ছা, তার মানে যুদ্ধটা এক ফ্রন্টে হলেও পাকিস্তানের ক্ষমতাটা চীনের সাপোর্টে অনেক বেড়ে যাবে। এটা তো ভারতের জন্য আগের ধারণার থেকেও বেশি চিন্তার বিষয়। ঠিক তাই। অপারেশন সিন্ধুর সময় নাকি এর কিছু কিছু ইঙ্গিতও পাওয়া গেছে। এটা নিরাপত্তা পরিকল্পনার জন্য একটা নতুন এবং বেশ গুরুতর চ্যালেঞ্জ। বুঝলাম। পরিস্থিতিটা তাহলে বেশ জটিল হয়ে উঠছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমেরিকার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত, ভারতের অর্থনীতি নিয়ে অপ্রত্যাশিত তথ্য, প্রযুক্তিতে দেশীয় শক্তির উত্থান, আবার নিরাপত্তা ক্ষেত্রেও ধারণার বদল। চীনা ছকের বাইরে অনেক কিছুই ঘটছে। একদম। সবকিছুই খুব দ্রুত পাল্টাচ্ছে। আর এই সব পরিবর্তন দেখতে দেখতে একটা প্রশ্ন মাথায় আসছে, জানেন? কি প্রশ্ন? এই যে নতুন রাজনৈতিক শক্তি বা দেশীয় প্রযুক্তি ক্ষমতা তৈরি হচ্ছে, এগুলো ভবিষ্যতে এই বড় বড় ভূরাজনীতিক আর অর্থনৈতিক খেলাগুলোকে
এমনভাবে কি প্রভাবিত করতে পারে যা আমরা হয়তো এখন ভাবতেও পারছি না? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এই ছোট ছোট ঢেউগুলো ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের সূচনা কিনা? হ্যাঁ, সেটাই। মানে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে এটা নিয়ে ভাবা দরকার।